মণ্ডল, প্রভাষক, গণিত বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চতুর্থ অধ্যায়ের লিনিয়ার হোমোজেনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অর্থাৎ দ্রবক সহগ বিশিষ্ট রৈখিক সমমাত্রিক আংশিক অন্তরীকরণ সমীকরণ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা লিনিয়ার হোমোজেনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সম্পর্কে একটু আলোচনা করি। যদি আমরা একটা ফাংশন জেড এর একটা ফাংশনকে আমরা এফ অফ এক্স ওয়াই হয়, তবে তাদের স্বাধীন চলক যদি এক্স এবং ওয়াই এর অধীন চলক জেড এর বিভিন্ন আংশিক অন্তরক সহগ এর জন্য আমরা নিম্নের প্রতীক সমূহ ব্যবহার করি। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ, এখানে দেখো ফাংশনটা কি দেওয়া আছে, জেড ইকুয়াল টু ফাংশনাল অফ এফ অফ এক্স ওয়াই। তাহলে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব, জেড এর সাপেক্ষে। তাহলে ডিজেড বাই ডেল এক্স বাই ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু পি। এই পি সমান সমান আমরা লিখব কি, ডিজেড। আবার ডিজেড ডেল জেড বাই ডেল ওয়াই সমান লিখবো আমরা কিউ, এটা সমান ডি প্রাইম জেড, এবং ডি স্কোয়ার জেড এবং ডেল এক্স স্কোয়ার সমান আর ইকুয়াল টু ডি স্কোয়ার জেড। ঠিক একইভাবে এটাকে আবার স্কোয়ার করে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান এস। এটাকে আমরা লিখি কি, ডি প্রাইম জেড ইকুয়াল টু আবার ডেল স্কোয়ার জেড বাই ডেল স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান টি ইকুয়াল টু কত, ডেল প্রাইম স্কোয়ার জেড। কতদূর পর্যন্ত আমরা করব, আপ টু এন পর্যন্ত। তাহলে আমরা লিখব কি, ডেল এন জেড বাই ডেল এক্স এন ইকুয়াল টু ডেল এন ডি এন জেড, এবং ডেল ওয়ান ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই এন ইকুয়াল টু ডি প্রাইম ডি এন জেড। ডি প্রাইম এন জেড। এখন দেখো, আমরা যেহেতু এগুলো পার্শিয়াল ডিফারেনশিয়াল লিনিয়ার হোমোজেনিয়াস, যার কারণে আমরা প্রত্যেকটা অঙ্কেই দেখব এবং দেখা যায় যে প্রত্যেকটার সাথে ডি সংযুক্ত আছে। তাহলে আমরা লিখব কি, যে ডিজেড অঙ্কগুলো সাধারণত থাকে কিভাবে, যে টু ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ারও থাকতে পারে, অথবা আর টু আর প্লাস ফাইভ এস এস টি ইত্যাদি হয়ে থাকতে পারে। তাহলে আর এর ফাংশনও হতে পারে, টি দিয়েও থাকতে পারে, এস দিয়েও থাকতে পারে, কিউ দিয়েও থাকতে পারে, পি দিয়েও থাকতে পারে। যাই থাক না কেন, আমরা কি করব, ওটার মানগুলো বসায় তারপরে আমরা কি করব, সলিউশন করব। আমরা একটা উদাহরণ করি, তাহলে এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো যে আসলে অঙ্কগুলা কিভাবে সমস্যা সমাধান করতে হবে। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করি, একটা এক্সাম্পল করি, তাহলে দেখো তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলছি কি, দ্য ইকুয়েশন আমরা লিখতেছি কি, টু ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস টু ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড সমান সমান 24x মাইনাস
ওয়াই। তাহলে এটাও থাকতে পারে প্রশ্নটা, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো 2r/5s প্লাস 2t ইন্টু জেড ইকুয়াল টু 24 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাও থাকে। আবার এটাকে আমরা আরও অন্যভাবেও লিখতে পারি, কিভাবে, ডি দিয়ে যদি আমরা ফাংশন লিখি, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু 5d প্রাইম প্লাস 2 ডেল প্রাইম হোল স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল টু 24 এক্স মাইনাস ওয়াই। তাহলে কি আমরা ডেল বাই ডেল এক্স স্কোয়ার এটাও থাকতে পারে, 2rও থাকতে পারে, 5s প্লাস 2d জেড 24 এই আকৃতিও থাকতে পারে, অথবা 2d স্কোয়ার মাইনাস 5d ডি প্রাইম প্লাস 2d প্রাইম হোল স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল টু 24 এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা যেভাবে অঙ্ক থাক না কেন আমরা কি করব, এটাকে আমরা সলিউশন করতে পারি। এটা দেওয়া থাকলেও আমরা করে ফেলবো, এটাও যদি থাকে তাহলে আর এর মানগুলো বসাবো, তাহলে দেখবে যে এই আকৃতির আসছে। আর যদি এই আকৃতি থাকে তাহলে তো আরও সহজেই আমরা করতে পারি। তাহলে আরেকটার সঙ্গে আমরা একটু লক্ষ্য করি, তাহলে আরেকটু আমরা সহজ হয়ে যাবে আমাদের অঙ্কগুলো বুঝতে। সেটা প্রশ্নটা কি, এন ক্রমের দ্রবক সহক, এন ক্রমের ধ্রুবক সহক বিশিষ্ট রৈখিক আংশিক অন্তরীকরণের সাধারণ আকার কীরকম হবে, তাহলে দেখো আমরা লিখব কি, a0 ডেল এন জেড বাই ডেল এক্স এন প্লাস a1 ডেল এন জেড বাই ডেল এক্স এন মাইনাস 1 ডেল ওয়াই প্লাস ডট 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 এ এন ডেল এন জেড বাই ডেল ওয়াই এন প্লাস, এবার এর ফাংশন গেল, আবার আপনারা লিখব কি, বি এর ফাংশন, তারপরে এম এর ফাংশন প্লাস b0 ডেল এন মাইনাস 1 জেড বাই ডেল এক্স এন মাইনাস 1 প্লাস b1 ডেল এন মাইনাস 1 জেড বাই ডেল এক্স এন মাইনাস 2 ডেল ওয়াই প্লাস ডট 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 বি n minus 1 del n minus 1 into z divided by del y n minus 1 plus dot 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 dot। আমরা এবার কিসের ফাংশনে যাব, m এর ফাংশন। তাহলে এখানে কি, m1 del z by del x plus m2 del z by del y plus mz cube by z ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে দেখো এখানে আমরা a0 a1 ডট ডট কত an, আর একটাকে ধরতেছি আমরা b0 b1 ডট ডট bn n মাইনাস 1, আর আরেকটা ফাংশনকে আমরা কি বলতেছি m1 m2 ডট ডট m3 ডট ডট mn। এইগুলো কি প্রত্যেকটাই একটা একটা কনস্ট্যান্ট অথবা ধ্রুবক। এটাকে আমরা সংক্ষেপে লিখব কিভাবে, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি কি, যে এফ ডি কমা ডি প্রাইম ইন্টু জেড ফাংশনাল অফ এক্স ওয়াই। তাহলে এটাও লিখলে একবারে সংক্ষেপে এটা সংজ্ঞা দেওয়া যায় কত, আমরা লিখতে পারি কি, ফাংশনাল অফ ডি কমা ডি প্রাইম ইন্টু জেড, কারণ প্রত্যেকটাই ডি এর ফাংশন, জেডের ফাংশন, যেটাকে আমরা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করতেছি, একটা ডি প্রাইম জেড আর একটা ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে বোঝা যাচ্ছে যে এফ এক্স এর একটা ফাংশন, যেটা এফ এর
এবং ডি প্রাইম দ্বারা বর্ধিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়ে থাকি। তাহলে মূল সংখ্যা আমার এইটুকের মধ্যে আমরা কাজগুলো করব। তাহলেই আমাদেরকে যে কোনো ফাংশনকে আমরা ধরে তারপরে অঙ্কগুলা করার চেষ্টা করব। আরেকটা জিনিস তোমাদের এর মধ্যে আছে, সেটা হলো কি, যে রৈখিক সমমাত্রিক আংশিক অন্তরীকরণের সমাধান। এখানে তাহলে কি, এখানে আমরা বলতেছি আরেকটা জিনিস, দেখো দুইটা চ্যাপ্টার পাশাপাশি, এই চ্যাপ্টার থেকে সাধারণত এই সূত্রগুলোর অঙ্ক পরীক্ষায় খুব কম আসে। পরের চ্যাপ্টারে দুইটা অংশ যেটা পরীক্ষায় অধিকাংশ পরীক্ষায় এই অঙ্কগুলো সাধারণত থাকে, সেটা হলো কি, যে রৈখিক সমমাত্রিক আংশিক অন্তরক সমীকরণের সমাধান। তাহলে এটা নির্ণয় করার জন্য আমাকে দুইটা অংশ, যদি ইংরেজি আমরা বলি তাহলে দ্য জেনারেল সলিউশন উইথ পি জেড জেড সমান সমান আমরা লিখতে পারি কি সি এফ প্লাস পি আই। এখানে দেখো দুইটা অংশ বলছি আমরা, একটা সিএফ আর একটা হলো পিআই। তাহলে সিএফটা কি, এটাকে বলা হয় সম্পূরক ফাংশন অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালগুলো আমরা নিচের ক্লাসে সাধারণত করানো হয় না, কিন্তু এইটুক এই যে তোমার কমপ্লিমেন্টারি ফাংশন, এটা আমাদের আগে সম্পূরক ফাংশন আমরা আগেও সলিউশনগুলো করব। প্রথম যে অংশটা সেটা আমাদের সাধারণত কমপ্লিমেন্টারি ফাংশন, এবং এই পার্শিয়াল ইন্টিগ্রাল যেটা আমরাকে বলছি পার্টিকুলার ইন্টিগ্রাল, এটাকে আমরা সাধারণত ইন্টিগ্রেশন যেটা আছে সেই ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারেই আমরা করে যাব। তাহলে দুইটা অংশ, প্রথম অংশ যদি সমীকরণের আকার, আমরা সমীকরণের আগে চ্যাপ্টারে আমরা পড়ে আসছি কি এফ ডি কমা ডি প্রাইম জেড ইকাল টু কত ফাংশনাল অফ এক্স ওয়াই, এটা যদি জিরো হয়, এখানে এফ ফাংশনাল এটা সমান যদি আমরা জিরো বের করতে পারি, অর্থাৎ ফাংশনাল অফ এফ অফ এক্স ওয়াই সমান যদি জিরো হয়, তবে ইহার সমাধান হবে শুধুমাত্র জেড। এটা সমান যদি জিরো হয় তাহলে আমরা জেড ইকাল টু সিএফটা বা কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে পারবো। আর যদি জিরো না হয় তাহলে আমরা কি করব, দুইটা ফাংশনে নির্ণয় করব, একটা হলো জেড সমান সমান সিএফ প্লাস পিআই, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দুইটা অংশেই আমরা সমাধান করব। তবে এবার তোমরা প্রথমে আমরা কি করব, আগে কমপ্লিমেন্টারি ফাংশনটা আগে দু একটা উদাহরণ আমরা করব, তারপরে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা একটু পরে করব। তো শিক্ষার্থীরা, এবার তোমাদের আমরা প্রথমেই দু একটা সমাধান করি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে দেখো একটা সলিউশন আমরা করি। দেখো বলছে পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা একটা এক্সাম্পল করব, তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ইজ ডি স্কোয়ার মাইনাস ডি প্রাইম প্লাস 2d প্রাইম হোল স্কোয়ার ব্র্যাকেট শেষ ইন্টু জেড ইকাল টু ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এখানে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন আমরা নির্ণয় করব, মানে ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি ফাংশন আগে বলে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের আরেকটা জিনিস একটু কমপ্লিমেন্টারি ফাংশন সম্পর্কে একটা বলে দিই। কমপ্লিমেন্টারি ফাংশন লিখতে হলে সূত্রটা একটা আছে তোমার কি, যে কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ সমান আমরা লিখতে পারি কি 1 তো ওয়াই ইকাল টু m1 এক্স প্লাস 2 ইকাল টু ওয়াই মাইনাস m2 এক্স প্লাস ডট 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 n ইকাল টু ওয়াই প্লাস m1 এক্স। এই ফর্মুলাতে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের মানগুলো কি করব, এম এর মানগুলো যা পাবো এবং এক্স এর মানগুলো যেগুলো পাবো আমরা ওখানে কি করব, বসায় দেব। তাহলেই আমাদের সলিউশন সমাধান হয়ে যাবে। তাহলে আরেকটা জিনিস এখানে করতে হবে কি, যে আমরা ফর্মুলা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে এফ
অফ ডি প্রাইম ইকুয়াল টু 0 বসাবো, সেখানে ডি ইকুয়াল টু বসাবো কি এম, এবং ডি প্রাইম সমান সমান কত বসাবো 1 যদি হয়, তাহলে বসালে আমরা খুব সহজেই যে কোনো কমপ্লিমেন্টারি ফাংশন সহজে কী করতে পারবো, সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি করব, ওই মানগুলো বসাবো, কি ডি ইকুয়াল টু এম বসাবো এবং ডি প্রাইম ইকুয়াল টু 1 বসাবো। তাহলে আমাদের সমীকরণটা দেখো কি পাই। তাহলে এই যে সমীকরণটা প্রথমে আছে সেটাকে আমরা কি লিখতে পারি, তাহলে দেখো, তাহলে আমরা বইয়ের ভাষায় লিখি যে পুটিং কি লিখবো, ডি ইকুয়াল টু কত এম, ডি প্রাইম ইকুয়াল টু 1, কোথায় বসাবো, ইন এই সমীকরণটায় ডি স্কোয়ার মাইনাস ডি প্রাইম প্লাস 2 ডি প্রাইম হোল স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টু ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স। এখানে দেখো আমরা বলছিলাম যে এখানে ফাংশনটা আছে, তাহলে আমরা বসাবো কি এফ ডি প্রাইম ইকুয়াল টু 0, তাহলে এইটুকু আমরা না লিখে এখানে লিখবো কি 0। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা সমান আমরা যদি হয় তাহলে আমরা কি ডি সমান এম বসাতে পারবো এবং ডি প্রাইম সমান 1 বসাতে পারবো যদি 0 হয়। তাহলে আমরা বসাইলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে ডি স্কোয়ার, তাহলে ডি সমান আমরা এম, তাহলে আমরা পাবো কি এম স্কোয়ার মাইনাস আমাদের কত এম ইন্টু 1 প্লাস 1 2 ইন্টু 1, সরি কত পাবো এম স্কোয়ার মাইনাস এম ইন্টু 1 প্লাস 2 1 স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত 0। তাহলে দেখো আমরা এটা সমান 0, তাহলে এখানে লিখতে পারি কি এম স্কোয়ার মাইনাস এম প্লাস 2 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল ফ্যাক্টর করি, তাহলে কত এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 2m মাইনাস 2, প্রশ্নটা কি ভুল তুলছিলাম নাকি, মাইনাস 2d, এখানে মাইনাস 2d, সরি এখানে মাইনাস 2d, তাহলে মাইনাস 2, এখানেও মাইনাস 2, এটাও, তাহলে প্লাস এম মাইনাস 2 ইকুয়াল টু কত 0। তাহলে এম কমন নাও, তাহলে এম মাইনাস 2 প্লাস 1 কমন নাও, তাহলে এম মাইনাস 2 ইকুয়াল টু কত 0। তাহলে এম মাইনাস 2 এম প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে আমার কত এম মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা এম প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এম ইকুয়াল টু 2, এম ইকুয়াল টু মাইনাস 1, সুতরাং এম সমান সমান কত মাইনাস 1 2। তাহলে আমরা দেখো এম এর দুইটা মান পাইছি, সেটা হলো কি, একটা হলো মাইনাস 1 আর একটা হলো 2। এই মানগুলো আমরা কিসে বসাবো, ওই যে কমপ্লিমেন্টারি ফাংশন, এই ফাংশানে আমরা কি করব, মান বসায় দেব, কার মান, ওয়াই এর মান। তাহলে এবার আমরা বসালে কি পাবো দেখো, এবারে আমরা লিখি বসায় মানগুলো বসালে আমরা ফাংশনটার সূত্র কি, তাহলে আমাদের সূত্র কি আছে যে কমপ্লিমেন্টারি ফাংশন, তাহলে ফাই 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস এম 1 এক্স প্লাস ফাই 2 ইকুয়াল ওয়াই প্লাস এম 2 এক্স। আমার আরগুলো দরকার নেই, কারণ দুইটা মান যেহেতু পাইছি আমরা দুইটা মানই ওখানে কি করব, বসায় দেব। তাহলে বসালে আমরা পাচ্ছি কত ফাই 1 ওয়াই মাইনাস এক্স ফাই 2 সমান ওয়াই মাইনাস এবার মান কত 2x। তাহলে এটাই মূলত অ্যান্সার। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ সমান আমরা পাচ্ছি কত ফাই 1 ওয়াই মাইনাস এক্স এবং ফাই 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2x। এটাই আমার কি কমপ্লিমেন্টারি ফাংশনের অ্যান্সার।
তো এইভাবে সব অঙ্কগুলো তোমরা কি করবা, ধরে নিয়ে করে ফেলবা। কমপ্লিমেন্টারি ফাংশনের অঙ্ক, যাবতীয় যে অঙ্কগুলো আছে সবগুলাই আমরা করতে পারি। এখন আমরা আর একটা জিনিস শিখবো কি, যে পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল করার জন্য আমাকে কি করতে হবে, সেইগুলো আগে কমপ্লিমেন্টারি ফাংশন জানতে হবে, তারপর পার্টিকুলার ইন্টিগ্রাল করে তো আমরা কী পাবো, জেনারেল সলিউশন পাবো। দুইটা মান একত্রে বসা দিলে আমরা কি পাবো, জেনারেল সলিউশন পাবো। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল দেখো কাকে বলে আমরা একটু জেনে নিই। তাহলে আমরা বলতেছি কি, যে পিআই বা পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন আমরা কি বলতেছি, যদি ফাংশনটা এফ ডি ডি প্রাইম জেড ইকুয়াল টু কত, এফ অফ এক্স ওয়াই, সমীকরণের ডান পক্ষ শূন্য না হয়, অর্থাৎ সমীকরণের ডান পক্ষ যদি শূন্য না হয়, অর্থাৎ আমরা বলতে পারতেছি কি, যে ফাংশনাল অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু নট জিরো, তাহলে সেখানে আমরা বলতে পারবো কি, যে এটা একটা নির্দিষ্ট ইন্টিগ্রাল অথবা পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা বলতে পারি। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি কি, যে পিআই সমান আমাদের কত, 1/f ডি ডি প্রাইম ইন্টু ফাংশনাল অফ এক্স ওয়াই। তাহলে ইয়াকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আংশিক ভগ্নাংশে বিভক্ত করার পর অসীম ধারায় বিস্তার করলে আমরা কী পাবো, যে পার্টিকুলার ইন্টিগ্রালের মান পেয়ে যাব। ঠিক এরকম একটা আমরা পার্টিকুলার ইন্টিগ্রালের দু একটা উদাহরণ আমরা করি, তারপরে অঙ্কে আমরা যাব। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল করে নিই। তাহলে কি, যে পার্টিকুলার ইন্টিগ্রাল অফ ডি স্কোয়ার 2d প্রাইম প্লাস ডি প্রাইম হোল স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল টু কত, 12xy। এখন নির্ণয় করলে এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা পাবো। তাহলে সলিউশনটা আমরা করি। সলিউশন লিখলে পার্টিকুলার ইন্টিগ্রাল অফ কি গিভেন ইকুয়েশন পিআই সমান কত, 1/d মাইনাস ডি হোল স্কোয়ার ইন্টু কত, 12xy। দেখো এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা একবারে বসা দিচ্ছি কত, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র ফেলে এখানে দেখো কমন নিচ্ছি আমরা কত, এখানে আমরা কমন নিয়ে নিই 1/d স্কোয়ার। কমন নিয়ে নিলে আমরা কী পাবো, তাহলে 1 মাইনাস ডি প্রাইম বাই ডি ইনভার্স 2 লিখতে পারি কি, 12x ইন্টু ওয়াই। তাহলে 1/d স্কোয়ার আমরা লিখি। এখন এটা ফর্মুলা আছে, দেখো আমরা পড়ে আসছিলাম, এটা এসএসসিতেও আছে, ইন্টারেও আছে। কত, 1 প্লাস 2d প্রাইম বাই ডি প্লাস ডট 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 ডট, আর লেখার দরকার নেই, কত, 12xy। তাহলে এবার দেখো এটা আমরা গুণ করে দিচ্ছি 1/d স্কোয়ার, তাহলে 1 গুণ করলে কত, 12xy প্লাস 24xy ডিভাইডেড বাই কত, ডি। এখন দেখো এটাকে আমরা আরও সংক্ষেপে লিখি, যে 12y, তাহলে কত, 1/d স্কোয়ার ইন্টু এক্স প্লাস 24 1/d কিউব, এখানে কত, ডি কিউব এক্স। এখন দেখো এটা আমরা মান বসালে কত পাবো, 2x³ প্লাস x4। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো 2x³ আমরা কিভাবে লিখছি, এখানে দেখো x এর সহগ কত আছে, 1, এখানে বসাও তাহলে কত হবে, x এর সহগ যদি বসাও, এখানে দেখো d স্কোয়ার ইন্টিগ্রেট করলে কত, x³ হবে। তাহলে এখানে দেখো যত 12x এর মান বসাও, তাহলে x কত আছে, x এর মান এখানে সহগ কত, 1, এখানে y এর সহগ 1। তাহলে এখানে করলে আমরা কত পাচ্ছি, 24। 3 বার করো, তাহলে আমরা 2 বার করি, তাহলে আমরা দেখি কিভাবে হয়।
আসলে এটা তোমরা আগেও করে আসছো যদিও সেকেন্ড ইয়ারে, তারপরেও আমি একটু দেখাচ্ছি। দেখো 12y 1/d² ইন্টু কত এক্স, তাহলে প্রথমে করলে কত 2x বাই কত হবে x²/2, তাহলে x²/2। আবার যদি আমরা করি তাহলে কত x³ কত 2 এবং 3, তার মানে কত s³/6, তার মানে এখানে আছে কত 12, তাহলে 6 দিয়ে এটা লিখতে পারি কত 12y ইন্টু s³ ডিভাইডেড বাই কত 6, তাহলে কাটাকাটি করলে কত 2y s³, তার কারণে আমরা একবারে লিখে দিছি কি 2x³ একবার। এখানে ঠিক একইভাবে তাহলে d³, তাহলে 24 হয়ে যাবে। এখানে যেহেতু দুইবার করে 6 পাচ্ছি, তাহলে আবার 4 6 24, তাহলে 24 কেটে যাবে, আর x³ হবে, x³ সাথে আরেকটা গুণ করলে কত হবে x4 হয়ে যাবে। তাহলে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা কি করছি নির্ণয় করছি। এবার আমরা দুইটাকে মান আমরা একসাথে কি করছি এখানে দেখো, তাহলে যখন একসাথে জেনারেল সলিউশন বলবে তাহলে আমাকে দুইটা জিনিসই একসাথে করে আসতে হবে। একটা হলো কি আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, এবং আলাদা পার্টিকুলার ইন্টিগ্রাল, দুইটাকে করে আমরা কি করব মানগুলো বসায় দেব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমরা আজকে যে দুইটা, একটা কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল, এই দুইটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা কি করব অঙ্ক সলিউশন যে সলভগুলো আছে সেই সলভগুলো আমরা করব এবং বুঝাবো। তো আজকে তোমরা এই পর্যন্তই, আজকের ক্লাস শেষ। তোমরা সুস্থ থাকো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। তোমাদের আরেকটা জিনিস আমরা বলতেছি যে আমাদের দেশের সহ সারা বিশ্বে যে মহামারী দেখা দিছে, সেই মহামারী থেকে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, নিজেও মানব এবং পিতামাতা সহ পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মানার এবং মেনে চলার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।